এই যে ইলিশ মাছ দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু বাংলাদেশের ইলিশ, ওমানে আসছে। তো আমি এখান থেকে একটা মাছ নেব একটু ভালো দেখা। তো মাশাল্লাহ ভালোই। তো আজকে আপনাদের সাথে একটা পরিচয় করা দিই একটা লোকের। এটি হচ্ছে দোকানদারের মেয়ে। বাবু কেমন আছো? আর এই যে ইলিশ মাছ নিতে আসছি, তো এই যে আসছে বারমার ইলিশ দেখতে পাইতেছেন। মাছটা একটু লম্বা লম্বা, তো এই মাছটা তেমন স্বাদ হবে না, তা আমি বাংলাদেশ ইলিশ নেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের ইলিশ। সাইজে একটু ছোট কিন্তু অনেক স্বাদের, টেস্টি। ছোট দেখে 6 পিস মাছ হয়েছে। তো বন্ধুগণ, আমার পেঁয়াজ কাটলাম মাছের জন্য, তারপর হলুদ মরিচ লবণ আর কি সব মশলা দিয়ে দিলাম। এরপর আমি এটা সুন্দর করে একটু মিক্স করে নেব, একটু সরিষার তেল দিয়ে মিক্স করে নেব। তারপর আমি মাছগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। এভাবে রানলে আর কি একদম দেশের মাছের মতো স্বাদ পাওয়া যায়। তো সেই জন্য আমি এভাবে পেঁয়াজ রসুন মরিচ যত মশলা আছে সব একসাথে মাখিয়ে তারপরে আমি ফ্রাই করে নেব মাছটারে। তো এই যে দেখুন আমার মাখা শেষ, আমি এখন এটা ফ্রাই করে নেব। তো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করছিলাম, আমি এক এক করে মাছটা দিয়ে দিলাম। তো এই আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছটার উল্টাইয়া তারপরে এই যে পেঁয়াজ মরিচ মাখা এইটা দিয়ে দেব। তো এইভাবে রাঁধলে নাকি দেশের স্বাদ পাওয়া যায়। তো এই পর্যায়ে মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এই মাছটাকে উল্টে দিয়ে নেব। আর ইলিশ মাছ তো বেশি কড়া ভাজি দেবো না, এই যে হালকা ভাজি। এখন আমার এই মাখা পেঁয়াজটি দিয়ে দেবো উপরে। এভাবে আমি ফ্রাই করি। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা একটু হয়ে আসছে, তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি জল দিয়ে দিলাম, এখন আমি ঢেকে রাখবো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে আমার মাছ রেডি। এটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুগণ, এই যে আমার ইলিশ মাছ, বাংলাদেশি ইলিশ ওমানে রান্না। তো এইভাবে রানলে নাকি মাছের অনেক স্বাদ লাগে। তো যাই হোক, এই মাছ তো টাটকা না, অনেক দিনের ফ্রিজে রাখা মাছ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।